আসসালামু আলাইকুম। আজকে আমার অ্যাডেনিয়ামের এই গাছগুলোনের যেই সাইজের গাছগুলো দেখছেন, এদের বয়স ১ সপ্তাহ হয়ে গেছে, মানে ৭ দিন পার হয়ে গেছে। তো এদের প্রোডাকশনগুলো দেখুন, সেই সময় তো আসলে বৃষ্টিপাতটি বেশি ঘটছিল। তারপরেও চারাগুলো প্রোডাকশন করে চেকিং করছিলাম যে বৃষ্টিপাতের সময়তে কি চারা প্রোডাকশনগুলো কেমন হবে। তো অ্যাডেনিয়ামের বীজগুলোকে আজকেও রোপণ করব, কারণ চারা জার্মেশন ঠিক ভালো এসেছে এবং প্রোডাকশনের জন্য চারার গ্রোথগুলো খুব সুন্দর আসছে। তো সেই কারণে আজকেও আমি কিছু বীজ থেকে চারা গাছ করব। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। তো সর্বপ্রথমে বীজগুলোকে এরকম যে বীজগুলো আছে, এগুলো বীজ। তো এই বীজগুলোকে রোদে প্রথম অবস্থাতে শুকিয়ে নিতে হবে। রোদ্রে যদি শুকিয়ে নিতে পারেন সব থেকে ভালো হবে। তো বীজ আমাদের কাছে আরও অ্যাভেলেবেল আছে। তো তারপরে বীজগুলোকে মিডিয়া দিয়ে সাজাতে হবে। হ্যাঁ, তো মিডিয়া দিয়ে সাজানোর জন্য এখানে আমি মিডিয়া দিয়ে সাজিয়েছি। তো এই মিডিয়াতে আমি দিয়ে রেখেছি, এখানে যে মিডিয়াটি আছে দেখুন, এখানে মিডিয়াটি আছে, ভার্মি কম্পোস্ট সার আছে, চিকন বালু আছে, মোটা বালু আছে, তারপর কোকোডাস্ট আছে, আর রাসায়নিক সার হিসাবে দিয়েছে টিএসপি সার। তো টিএসপি সার এগুলো দিয়ে মিডিয়াটি রেডি করা হয়েছে, কমপ্লিট রেডি করা হয়েছে। এখন মিডিয়াটি যে জায়গাতে আমরা দিয়েছি, দেওয়ার পরে আমরা বীজগুলোকে সাজিয়েছি। তো মিডিয়াটি এরকম আমরা ককশেটে আমরা রোপণ করেছি, দিয়েছি। তো ককশেটের নিচে 2টি ছিদ্র ছিল, ছিদ্রগুলোকে আমরা প্রথম অবস্থাতে টাইলসের কুচি বা খোলা বা শোলা এগুলো দিয়ে আমরা ঢেকেছি, যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থাটি ভালো হয়। তারপরে দেখুন আমরা সুন্দর করে বীজগুলোকে সাজিয়ে রেখেছি, লাইন বাই লাইন, গ্যাপ বাই গ্যাপ, স্পেস বাই স্পেস করে আমরা আসলে বীজগুলোকে আমরা সাজিয়ে ফেলেছি। দেখুন এগুলো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ এই বীজগুলোকে মানে ঢেকে ফেলা। তো ঢেকে ফেলার জন্য আমরা এখানে যে মিডিয়াটি ব্যবহার করছি, এই যে এখানে যে মিডিয়াটি আছে, এই মিডিয়াটি এখন ঢেকে ফেলার জন্য আমরা দিয়ে ফেলবো। হ্যাঁ, তো দিয়ে ফেলার জন্য যে আমরা আপনারা চালনা দিয়েও ব্যবহার করে দিতে পারেন। আমরা অ্যাভেলেবলভাবে এগুলো বীজগুলো দিতে থাকি, তো সেই কারণে আমরা হাত দিয়ে থাকি। তো এই যে এইভাবেই আসলে বীজগুলোকে এখন ঢেকে ফেলছি। তো বীজগুলো যখন সম্পূর্ণ ঢাকায় যাবে, চেষ্টা করতে হবে যে বীজগুলোনের যাতে ঢাকার পরিমাণটার মাটিটা যাতে বেশি না হয়ে যায়। হ্যাঁ, বেশি হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আবার সমস্যা কি, চারাগুলোনের জার্মেশনটি হতে চাইবে না। এই যে বীজগুলো আমরা দিয়ে ফেলছি, ঢেকে ফেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আসলে বীজগুলোকে ঢেকে ফেলতে হয়। তো দেখুন এই যে এখানে ঢেকে ফেলা হয়ে গেছে, এখন এই পাশের অংশটিকেও ঢেকে ফেলবো। এই যে ঢেকে ফেলছি। তো আপনারা অবশ্যই বীজগুলোকে এইভাবে করে সম্পূর্ণগুলোকে ঢেকে ফেলবেন। এরকমভাবে ঢেকে ফেলার পরে একটি কাজ করতে হবে যে এই মিডিয়া মিডিয়া দিয়ে যেহেতু ঢেকে ফেলা হয়ে গেল, এরপরে কাজ যে আপনাকে একটি কাজ করতে হবে, সেটাই পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো পানিটি দিতে হবে। তো আপনারা পানিটা অবশ্যই স্প্রের মাধ্যমে দিন, কারণ স্প্রের মাধ্যমে পানিটি দিলে পরে সব থেকে ভালো হয় কি, যে এই মিডিয়ার মাটিগুলো সরে যাবে না এবং সমস্যাটিও ঘটবে না। তো যাই হোক তো এভাবেই আসলে আমরা একাধিক বছর থেকে চারা প্রোডাকশনের জন্য মিডিয়া দিয়ে ইয়াগুলো করে থাকি, চারাগুলোকে বা এই চারাগুলোকে ঢেকে ফেলি। ঢেকে ফেলার পরে পানি দেওয়ার পরে তাদেরকে সুরক্ষিত জায়গাতে রাখতে হয়। তো এই বীজগুলোকে একটু পানি দিয়ে দিব। এই বীজগুলোকে যেহেতু সরিয়ে ফেলতে হবে এখন, যেহেতু পানির কাজ করব, কারণ এই বীজগুলো শুকিয়ে যাওয়া বীজগুলো যদি আবার ভিজে যায়, তখন আবার পুনরায় আমাদেরকে শুকাতে হবে। তো আমরা অ্যাভেলেবেলভাবে এভাবে করে চারা প্রোডাকশনের জন্য বীজগুলো করে থাকি। তো এখন স্প্রের মাধ্যমে পানি দেওয়ার জন্য যে স্প্রে মেশিনটি আছে, তো এইটিকে 2-1 পাঞ্চ করবো, পাঞ্চ করলে পরে হয়ে যাবে। এরপরে কাজ এদেরকে স্প্রে করে এভাবে করে পানিগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো প্রথম দিন আপনারা পানিটি বেশি করে দেবেন। প্রথম দিন যদি পানিটি বেশি করে দেন, তাহলে পরে একটি কাজ হবে কি, যে যে মিডিয়াটি যে শুকনো অবস্থায় থাকে, এই শুকনো অবস্থায় পানিটি পাওয়ার পরে সে পুরোটা ভিজে ফেলে। আর এভাবে করে পানি দিতে গিয়ে যদি 2-1টি বীজ যদি ভেসে পড়ে বা ভেসে উঠে, তাহলে পরে আপনারা একটি কাজ করবেন, যে বীজগুলোকে আবার পুনরায় মিডিয়া দিয়ে ঢেকে ফেলবেন। হ্যাঁ, এই যে তাদেরকে পানি দেওয়া হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আপনাদেরকে প্রতিদিন একটি কাজ করতে হবে, যে সকাল টাইমে পানি দিয়ে দিতে হবে, এবং রাত্রের বেলাতে এই বীজগুলোকে ঢেকে ফেলতে হবে। হ্যাঁ, রাত্রের বেলাতে যদি এই বীজগুলো ঢেকে ফেলতে পারেন, তাহলে পরে প্রাণীদের আড়ালে বা বাচ্চাদের আড়াল থেকে বিরত থাকবে, কারণ আমরা রাত্রেবেলা রেস্টে থাকি, বিরতে থাকি। তো এইভাবে যদি 1 সপ্তাহ অবজারভেশন করেন, তাহলে পরে দেখবেন যে এইভাবে করে বীজগুলো জার্মেশনগুলো হয়ে যাবে। তো অনেকে জানতে চেয়েছিলেন এই বীজগুলো রোপণ করার বিষয়গুলো, তো এই কৌশলগুলো এগুলো অবলম্বন করবেন। তো আজকে আর বেশি সময় নিচ্ছে না, সকালে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।